মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী ও দর্শকবৃন্দকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্কপ্রভা বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত জাতীয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এপ্রিল 2025-এ উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে নারী ও শিশু সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ কি ও প্রতিরোধে করণীয় কি। জাতীয় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতায় সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্কপ্রভা বিতর্ক সংসদকে এবং সেই সাথে মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। অনলাইনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমি মোসাম্মদ মিম আক্তার হিমু। অনলাইনে বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে নারী ও শিশু সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ ও প্রতিরোধে করণীয় কী কী। এগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে সহিংসতা কী। সহিংসতাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সহিংসতা হচ্ছে শারীরিক শক্তি ও শক্তির ইচ্ছাকৃত ব্যবহার যা অন্যান্য ব্যক্তি তথা গোষ্ঠীকে হুমকির মুখে ফেলায়। আমরা যদি এই প্রেক্ষিতেই নারী ও শিশু সহিংসতাকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে নারী ও শিশু সহিংসতা হলো শিশু ও নারীর উপর শারীরিক অগ্রাসনের এমন একটি কাজ যা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি সাধন করে থাকে। এই সহিংসতার মধ্যে পড়ে এমন কিছু দিকগুলো হলো যৌন হয়রানি, ধর্ষণ, গৃহ নির্যাতন, কন্যা সন্তানকে হত্যা করা, লিঙ্গভিত্তিক গর্ভপাত, প্রসবকালীন সহিংসতা, যৌতুক সহিংসতা, প্রজননগত সহিংসতা ইত্যাদি সহিংসতা আমাদের বর্তমান সমাজে বিরাজ করে থাকে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর বা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা গেছে আমাদের 42 থেকে শতকরা 100% মধ্যে 42 থেকে 70% নারীকেই নারী নির্যাতনের শিকার হতে হয় এবং এই নারী নির্যাতনের কারণস্বরূপ আমি দায়ী করছি আমাদের এই সমাজকে, যেই সমাজে আমাদের প্রতিবাদী মনোভাব না থাকার কারণেই নারীরা দিনের পর দিন এই সহিংসতার বা নির্যাতনের শিকার হয়ে আসছে। আমরা যদি এর কারণ উল্লেখ করি তাহলে সর্বপ্রথম যেই কারণ আমাদের উঠে আসে সেটা হলো ছোট থেকেই পুরুষদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত না করা, দারিদ্র ফ্যামিলির সন্তানদের অল্প বয়সেই পড়ালেখা থামিয়ে বাল্যবিবাহ দেওয়া, যার কারণে সহিংসতা দিনের পর দিন বেড়েই চলেছে। পুরুষ কর্তৃক নারীর উপর অর্পিত পেশি শক্তি ও মানসিক শক্তির কারণেই দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়ে থাকছে। এবং সহিংসতার আমরা যদি আরও একটি অন্যতম দিক উল্লেখ করি সেটা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ না থাকা। আমাদের সমাজে মতলবি ফতোয়ার কারণে অনেক ক্ষেত্রেই আইনের সঠিক এবং যথাযথ প্রয়োগ হয়ে থাকে না, যার ফলে সহিংসতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে থাকে। এবং আমি যদি দায়ী করতে চাই এই সহিংসতাকে, আমি সর্বপ্রথম দায়ী করব আমাদের জনগণকে, যাদের উদাসী মনোভাব এবং প্রতিবাদী মনোভাব না থাকার কারণে আমাদের সমাজে নারী সহিংসতা বৃদ্ধি পেয়ে থাকছে। এখন আমরা যদি এই সমস্যার প্রতিকার বা সমাধান খুঁজতে যাই তাহলে সর্বপ্রথম সমাধান হচ্ছে নারী এবং পুরুষকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এবং নৈতিক শিক্ষাদান করা। তারপরে আমাদের আইনের যথাযথ প্রয়োগ করা। আইনের যথাযথ প্রয়োগ হলেই নারী সহিংসতা অনেক অর্থেই কমে আসবে। নারীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদের কর্মস্থলের ব্যবস্থা করা। কর্মস্থলের ব্যবস্থা হলে নারীরা স্বাবলম্বী হয়ে উঠবে এবং তারা নিজেদের উপর নির্ভরশীল হয়ে উঠবে, পুরুষদের উপর নয়। এবং আমাদের লিঙ্গভিত্তিক দৃষ্টিকোণ পাল্টানো, জনগণকে প্রতিবাদী হয়ে ওঠা এবং মন গড়োয়া ফতোয়া থেকে আমাদের মন মানসিকতার এবং দৃষ্টিকোণে চেঞ্জ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমরা যদি সক্ষম হই তাহলে অনেক ক্ষেত্রে নারী সহিংসতা রোধ পাবে। উপরোক্ত এই কারণগুলোকেই যদি আমরা সঠিক রূপে বাস্তবায়ন করি এবং অধিকারে জনসচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলেই আমাদের সমাজে নারী ও শিশু সহিংসতার যে মূল কারণগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকবে এবং সকলের মধ্যে প্রতিবাদী মনোভাব গড়ে উঠবে। আমরা সকলেই চেষ্টা করব আমাদের আশেপাশে যারা নারী ও শিশু আছে তাদের সঠিক রূপে দেখাশোনা করা এবং তাদের উপর যেন কোনো সহিংসতা না হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখা এবং সহিংসতা ঘটলে আমরা যেন প্রতিবাদ করতে পারি সেই মনোভাব গড়ে তোলা। ধন্যবাদ। এই বলে আমি আজকের আমার এই বক্তৃতা এইখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আবারও অর্কপ্রভা বিতর্ক সংসদের বিচারক মণ্ডলী ও আমাকে দেখা প্রত্যেকটা দর্শককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।